ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। সামনে জন্মাষ্টমী, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার তরফ থেকে আর অভিনন্দন। আর আজকে আমি এর আগেও একটা তালের বড়ার রেসিপি আমি করে দেখিয়েছি আমার ব্লগে। আজকে আমি আর একটা রেসিপি করে দেখাচ্ছি তালের বড়ার। আপনারা দেখবেন ধৈর্য সহকারে আর চ্যানেলটাকে সবার কাছে শেয়ার করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন, আর বেল আইকনটা টিপতে অবশ্যই ভুলবেন না, তাহলে নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনারা দেখুন আমি তালটাকে নিয়েছি আর তালটা কিভাবে খুলে আমি করব আপনারা দেখুন। এইভাবে দেখুন তালটা খুলে গেল। এটাকে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে করতে হবে। এরকম আপনারাও একটা তাল নেবেন, ঠিক কালো কালো মতন দেখতে, দেখুন এরকম গাটা। দেখুন গায়ের খোলাটা ছাড়িয়ে আমি 3টে ভাগে নিয়েছি, এই দেখুন। এখন এইটা আঁশ ছাড়িয়ে আমি এটার মধ্যে চেঁচে নেব, আপনাদের সেটাও দেখাচ্ছি আমি। এখন দেখুন বাটিতে আমি একটু জল নিয়েছি, এরম ভাবে নিয়ে একটু জল হাত দিয়ে এটা কাছাতে হবে। আর আপনারা এরম একটা স্ট্রেনারের মধ্যে কাছাবেন, তাহলে আর না এর আঁশটা ছাড়াতে হবে না। এখন আমি দেখুন এই নারকোল দেব, এই নারকোলটা খালি কুড়িয়ে আপনাদের তারপর দেখাচ্ছি। দেখুন তালের পাল্পটা আমি পুরো কাচিয়ে বের করে নিয়েছি। আমি এর মধ্যে এই মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি এখানে একটু ভিজিয়ে রেখেছি 10 মিনিট ধরে। আর আমি ততক্ষণ দেখিয়ে দিই, এখানে আমি ঘি নিয়েছি, আপনি রিফাইন অয়েলও ইউজ করে নিতে পারেন, আমি এখানে ঘি ইউজ করেছি। তো ওটা মেল্ট হওয়ার জন্য আমি দিয়েছি এখন হালকা, দেখুন স্লো আঁচ করে। আর এর মধ্যে আপনাদের দেখিয়ে দিই, আমি এখানে এই মেজারমেন্ট কাপেরই 1 কাপ আটা নিয়েছি, রেগুলার আটা। আপনি এখানে ময়দাও ইউজ করে নিতে পারেন। তো আমি আটা নিয়েছি, আর এর মধ্যে দেব আমি 1 কাপ চালের আটা, এই পরিমাণ, সেম পরিমাণ আমি আটাও নিয়েছি। এখন আমি দেখিয়ে দিই আপনাদেরকে, আমি 3খানা কলা নিয়েছি। দেখুন কলাটা দেবেন, অনেকে আপনারা বলেন তো, অনেকের এটা কমপ্লেন থাকে যে তালের ফুলুরিটা বানানোর সময় নরম কেন থাকে না। তো আপনি 2-3 দিন একদম নরম থাকবে দেখবেন আপনি যদি এর মধ্যে কলাটা ইউজ করেন। তো আমি এটা দেখুন এইভাবে হাতে করেই ম্যাশ করে নিচ্ছি এটাকে, এইভাবে। আমি হাতে করেই এটা চটকে নিচ্ছি দেখুন। আর এর মধ্যে আমি দেব মৌরি, কাঁচা মৌরি, এটা 1 টেবিল স্পুন। এর মধ্যে দেব আমি দেখুন একটু এলাচের গুঁড়ো, 1 টিস্পুন আমি দিচ্ছি এলাচের গুঁড়ো। আর এর মধ্যে আমি এখন এই সুজিটাকে মিশিয়ে নেব, কিন্তু জল সমেত না, আমি জল থেকে একটু ছেঁকে নেব দেখুন এইভাবে, তাহলে সুজিটা একদম নরম হয়ে যায় আর ফুলেও ওঠে। দেখুন জল থেকে ছাঁকে আমি নিয়ে নিচ্ছি। দেখুন আমি এইগুলোকে মেখে নিচ্ছি, মেখে নিয়ে এবার তালের আমি পাল্পটা দেব, এটাও মেশাতে থাকবো। এর মধ্যে মেশাতে মেশাতে দেখুন যদি আপনার মনে হয় আর একটু আটার দরকার বা ময়দার দরকার, আপনি মিশিয়ে নেবেন তখন। বাকি আমি সব কিছু দেখুন মিশিয়ে নিয়েছি। এখন আমি পুরো নারকোলটা দিয়ে দেব, এটা একটা গোটা নারকোল। আর আমি মেশাবো দেখুন একটুখানি খাবার সোডা, 1/2 টিস্পুনেরও কম। এখন আমি দেখুন সেম পরিমাণ একটু কম আমি কনডেন্স মিল্ক নিয়েছি, আপনি এর বদলে চিনিও মিশিয়ে নিতে পারেন। আমি চিনি না দিয়ে কনডেন্স মিল্ক দিচ্ছি, দেখুন এতে খুব সুস্বাদু হবে।
এটা মাখতে মাখতে একটা কথা বলে দিই, যদি আপনাদের মনে হয় আটা বা ময়দা এর পর মেশানোর দরকার, একটু সামান্য পরিমাণ মিশিয়ে নেবেন। মেখে আপনারা দেখে নেবেন এর মধ্যে কোনো কিছু ডালা পাকিয়ে নেই, একদম স্মুথ হওয়া চাই। দেখুন এইভাবে আমারটা দেখে দেখবেন, বানাবেন, চেষ্টা করবেন। আর আশা করি আপনারা এইভাবে বানিয়ে অনেকে খেয়েওছেন, আর যারা এখনো পর্যন্ত করেননি এইভাবে খাবেন আর আমাকে কমেন্ট লিখবেন অবশ্যই। এখন আমি দেখুন অয়েলটা গরম হয়ে গেছে, এটা ঘি আছে দেখুন, আমি একটুখানি দিয়ে আগে দেখে নেব একটা। সঙ্গে সঙ্গে এটাকে নাড়াবেন না, একটু হতে দেবেন, দেখবেন আপনি আপ ছেড়ে যাবে। আমি এরম সাইজের দিচ্ছি দেখুন। একটা পিঠ খুব ভালোভাবে হতে দেবেন। এইভাবে আপনারা ঘরে বানাবেন, আর সামনেই জন্মাষ্টমী, আপনারা দেবেন ঠাকুরকে আর নিজেরাও খাবেন। জন্মাষ্টমী স্পেশাল দেখুন। আঁচটাকে স্লো টু মিডিয়াম রাখবেন, আপনারা নিজেরাই বুঝে যাবেন কিরকম দরকার আঁচটা।